नमस्कार बंधुरा सुलतार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानिয়েছি तालेर पिठे। देखुन कतटा जालीदार हয়েছে देखुन और देखुन कतटा नरम हয়েছে, हाथेर मुठिर मध्य चले आसছে। आबार मुठी खुले आबार मिले दिलेও देखुन सुंदरभावे मिले जाচ্ছে, भेंगे जाচ্ছে ना बा चिटेও যাচ্ছে না। देखुन कतटा सुंदर हয়েছে पिठेगुलो और कतटा पातला हয়েছে, फाइन हয়েছে देखुन। और कत सुंदर हয়েছে, कतटा लोभनीय। और देखुन आमी बानिये देखाচ্ছি। आमी किन्तु तालेर जिनिस आगेई बोलेছি যে সরষের তেলে বানাই, আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তারপর এই যে গোলনাটা দিয়ে আর গ্যাসের আঁচকে আমি মিডিয়ামে করে দেব। প্রথমে তাওয়াকে খুব ভালো করে গরম করে নেব। তারপর দু হাতা দিয়ে দিচ্ছি। তারপর এরকম তাল পাতা নিয়ে নিয়েছি। আমি তাল পাতা করেই সরু পিঠেগুলো বানাই। আর তালের সরু পিঠে বানাচ্ছি, দেখুন কত সুন্দর হচ্ছে। আর দেখুন কত সুন্দরভাবে মেলা হয়ে গেল। আর এই যে তালপাতায় মিললাম, এটা কিন্তু আবার জলে ডুবিয়ে রাখতে হবে, তাহলে তালপাতাটা নরম থাকবে। এদিকে দেখুন পিঠেগুলো কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন প্রতিটা ধার সুন্দরভাবে উঠে গেল। দেখুন আবার অপর পিঠটা আমি একটু নরম ভেজে নেব, একটু যাতে কোথাও কাঁচা না থেকে যায়। আমি দুটো পিঠি, আমি যখন সরু পিঠে বানাই দুটো পিঠি খুব ভালো করে সেঁকে নিই। দেখুন সুন্দরভাবে দুটো পিঠি সেঁকা হয়ে যাচ্ছে। আর দেখুন কতবার উল্টালাম, ভেঙেও গেল না বা চিটেও গেল না। আর দেখুন প্রতিটা পিঠে কত সুন্দর হয়েছে, আর কতটা নরম আর কতটা ফাইন হয়েছে দেখুন। আর জালিটা দেখুন, প্রতিটা পিঠে কত সুন্দর জালি হয়েছে দেখুন। তা এই পিঠেগুলি আমি কিভাবে বানালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ওখানে আমি আতপ চাল ভিজতে দিয়েছি, অবশ্যই গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এখানে আমি একটা কালো তাল নিয়েছি। তালটা বেশ বড় সাইজের আছে, আর বলে কালো তাল নাকি খুব মিষ্টি হয়, একটু শক্তও আছে, তাই একটু এভাবে ঘা দিয়ে দিয়ে তালটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। আর চালটা কিন্তু আমি 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর সুন্দরভাবে ভিজে গেছে। এরপর চালটাকে আমি বেটে নেব। আমি মিক্সিতেই বেটে নিচ্ছি, আর শিলনোড়াতেও বাটা যেতে পারে, দুটোতেই সুন্দর হবে। চালটা দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি যাতে একবারে সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। এমনভাবে জলটা দেব যাতে চালটা ডুবে থাকে। দেখুন ঠিক এই রকম। তারপর এটাকে মিক্সি দিয়ে একবার করে দিয়ে একবার করে বন্ধ করে, একবার চালিয়ে একবার বন্ধ করে করে আমি সুন্দরভাবে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। কোনো দানা যেমন না থাকে, সুন্দরভাবে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। যদি দানা থাকে তাহলে কিন্তু পিঠেগুলো উঠবে না, ভেঙে যাবে। তাই চেষ্টা করতে হবে যাতে একদম মিহি হয়ে যায়। এরপর আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। আর চালের যে গোবিন্দভোগ চালে ভিজানোর জলটা আছে, ওই জলটাও আমি রাখছি, প্রয়োজনে আমি ওই জলটাকে আবার দেব। এদিকে তালটা বেশ শক্ত আছে, তাই দেখছি আমি কতটা কি ফাটলো, কোথাও ফাটেনি। একটু
মানে আরও 2 দিন থাকলে তালটা খুব সুন্দরভাবে পেকে যেত, কিন্তু আমার আজই দরকার, তাই আমি একে ঘা দিয়ে দিয়ে নরম করে নেব। আর এই যে দেখুন আমি একদম এরকম কুড়ুনির সাহায্যে আমি তালটাকে মেরে নিয়েছি। আর দেখুন জল টল দিইনি, একদম মানে যেমনটি আছে তেমনটি আমি মেরে নিয়েছি। ওই জন্যে মানে তালমাড়িটা খুব চাপ চাপ পাওয়া গেছে। এখানে যতটা চাল আছে ততটা পরিমাণে আমি তালের মাড়িটা দিয়ে দিচ্ছি। গোলনাটা ঠিক এই রকম হবে দেখুন। আর এই যে পিছনটা ঠিক এরকম লেগে থাকবে আর এই রকম। চাইলে আর সামান্য একটু পাতলা করা যেতেও পারে, তবে এইটা আমি যেহেতু আরও 2 ঘন্টা রেস্টে রাখবো তখন এর থেকে জল কেটে যাবে। আর এর মধ্যে আমি নুন আর চিনি দিয়ে দিয়েছি, প্রয়োজন মতো নুন চিনি দিয়েছি। এখানে আমি একটা লোহার তাহা নিয়েছি। আর খেয়াল রাখতে হবে লোহার তাওয়াটা যেন চারদিকটা সমান গরম হয়, সব দিকে যেন সমান আঁচ লাগে। আর তাওয়া যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পিঠে উঠবে না। তাওয়াকে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে, তারপর তেল দিয়ে অতিরিক্ত তেলটা মুছে নিতে হবে। তারপর 1 হাতা করে বা 1 ডাবু করে বা 1 কাপ যার যেমন মানে মাপ সেই মাপ দিয়ে একটা সুন্দর একটা পিঠে তৈরি করে নিচ্ছি। আর দেখুন এখন থেকেই জালি হতে শুরু করেছে। সুন্দরভাবে মিলিয়ে দিলাম। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ভালো লাগলে একটা লাইক দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন। এরপর আমি 1 মিনিট পিঠেটাকে হতে দেব। এখানে পিঠেতে ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে ভেপার উঠে উপরিতল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর শুকনো হয়ে যাবে। এরপর আস্তে আস্তে পিঠেটা দেখুন সুন্দরভাবে উঠে আসছে। আর চাইলে অপর পিঠটাও ভেজে নেন, আর না চাইলেও না ভাজলেও হবে, বাতাসে দিয়ে রাখলে টেনে শক্ত হয়ে যাবে। আমি কিছু সরু পিঠে আমি উল্টিয়ে ভেজে নিয়েছি আর কিছু এমনিও রেখেছি। তবে খেয়াল রাখতে হবে তালের সরু পিঠে তো যাতে খুব বেশি পুড়ে না যায়, তাহলে তেতো লাগতে পারে। তাই গ্যাসের আঁচকে মানে কমিয়ে মিডিয়ামে রেখে মিডিয়াম আর ফুলে রেখে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আমি আবারও একটা করে নিচ্ছি দেখুন। এইভাবে আমি সব পিঠেগুলো করে নেব। আর তাওয়া যখন গরম হয়ে যাবে তখন দেখবেন খুব তাড়াতাড়ি পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আবারও আমি একটা তো করে নিলাম। এইভাবে আমি সব পিঠেগুলো করে নিয়েছি। আর তালের সময় তালের সরু পিঠে খাবো না তাই বললে কি হয়, আমি আম দিয়েও সরু পিঠে বানিয়েছি, সেই রেসিপিও আমার চ্যানেলে আছে। আর তাল দিয়ে সরু পিঠে তো খেতে দারুণই লাগে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আপনারা হয়তো অনেকে এতদিন তালের সরু পিঠে বানিয়ে খেয়ে নিয়েছেন, আমি এই প্রথমই বানাচ্ছি। মানে আগের বছর বানিয়েছি, এই বছর এই প্রথম। সব পিঠেগুলো দেখো হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আমার সাথে থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।